ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা ডট সম্রাট কিচেন। আজকে আমি বানাবো কাঁচা আমের চাটনি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি কাঁচা আমের চাটনি বানানোর জন্য এখানে আমি একটা আমকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। দেখো আমি এরকমভাবে কেটে নিয়েছি লম্বা করে, তোমরা যে কোনো শেপে কাটতে পারো। তো দেখো আমি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। তেলে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি 5 ফোড়ন। তোমরা চাইলে কিন্তু বিনা তেলেরও বানাতে পারো। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে হালকা করে আমি ভেজে নেব 1-2 সেকেন্ড। তো ফোড়নটাকে আমি ভেজে নিয়েছি হালকা করে। এবার আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি সবকিছু একবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে কিন্তু চাটনির কালারটা খুব সুন্দর আসে। আর দিচ্ছি আমি এখানে 1/2 চামচ লবণ। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আমি। তো দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার ভালো করে আমটাকে ফুটতে দেব। তো দেখো ভালোভাবে ফুটে গেছে আর আমটাও কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 4 চামচ চিনি। তোমরা যতটা মিষ্টি খেতে চাও সেই অনুযায়ী চিনিটা দেবে। তো দেখো আমি চিনিটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব আমটাকে, চিনিটাকে গলিয়ে নেব। তো দেখো আমাদের চাটনি কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে চাটনিটাকে ঢেলে নেব। তো আমাদের কাঁচা আমের চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এরকমভাবে বানিয়ে দেখো, এতে কিন্তু অসাধারণ লাগে। এই চাটনিটা কিন্তু তোমরা ফ্রিজে রেখে 2 থেকে 3 দিন পর্যন্ত খেতে পারবে।